নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ পনিরের আরো একটা দারুণ রেসিপি। এই রেসিপিটার নাম হলো মরিচ পনির। এটা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব কম সময় বাড়িতে তৈরি হয়ে যায়, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা, 2 খানা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, আর দিয়ে দেবো 5 থেকে 6টা মতো কাজু বাদাম আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ওই পনিরটার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কসুরি মেথি, আর দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এবার আমাদের এই সমস্ত কিছুকে পনিরটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পনিরটার সাথে সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 3 খানা লবঙ্গ, 3টে এলাচ, 5 থেকে 6টা গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো 1 খানা দারচিনি। এবার আমাদের ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটাকে হালকা হাতে নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম ডুমো ডুমো করে কাটা 1 খানা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে তেলে দেওয়ার পর এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেশন সমেত পনিরটাকে, আর দিয়ে দেবো ওই বাটি ধোয়াই হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে আমাদের ভালো মতো সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর আমাদের গ্রেভিটা হালকা ঘন হয়ে এসছে। এই সময় হালকা হাতে আমাদের এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিলে এই পনিরের গ্রেভিটার ফ্লেভারটা আরো সুন্দর আসে। সমস্ত কিছু দেওয়ার পর আমাদের ভালো মতো একবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের নিরামিষ পনিরের পদটা। এই পনিরের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে এটা বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলে নিরামিষ পনিরের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।